আমরা কি প্রতিদিন শুধু মাছ মাংসই খাই? না, ডাল নিরামিষও খাই। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, আমার সঙ্গে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে ব্লগটি কিন্তু শুরু করছি এই যে ইলিশ মাছ দিয়েই। ইলিশ মাছ 3টা ভেজিয়ে নিলাম। এদিকে আবার রুটিও ভেজে নিচ্ছি। আর ওই যে ওই পাতিলে কিন্তু একটা রেমেডি বড়দি আর বড়দির ছেলে প্রতিদিন খায়। এটা খেয়ে নাকি ওনাদের খুবই উপকার হয়েছে, পেটের চর্বি নাকি কাটছে। এই তো এই যে রুটিও ভেজে নিচ্ছি। আর এই রুটিগুলো ভাজতেও একটু সময় লাগে, সেই জন্য প্রথমে এই রুটিগুলো তাওয়ায় দিয়ে তারপরে কিন্তু আমি ওই মাছগুলো আগে ভিজিয়ে নিলাম, কারণ ওই মাছগুলো আবার একটু পরেই আমি কাটবো, সেই জন্য একদম সকালেই কিন্তু ভিজিয়ে নিলাম। এখন বাজে হলো সকাল 6টা। আর শীতের সকালের 6টা তো অনেকটাই সকাল, তাই না বন্ধুরা? এই তো ইলিশ মাছ আগে 2টা হয়েছে, বরফ ছেড়ে গিয়েছে। এই 2টার আইস আগে আমি ছাড়িয়ে নিব। তারপর আরেকটা রয়েছে, ওইটা বরফ ছেড়ে গেলে ওইটাও ছাড়িয়ে নিব। এই তো তারপরে এদিকে আবার এই যে আজকে ডাল রান্না করব। তার জন্য এই যে কালার ডাল আমি আগে একটু ভেজে নিব, কারণ কিনা কালার ডাল এগুলো কিন্তু বেশি ভাজা থাকে না, একটু কাঁচা কাঁচা থাকে। সেই জন্য এই ডাল রান্না করলে কিন্তু একটু পিছলে পিছলে ভাব হয়, খেতে একদমই ভালো লাগে না। আর আগে তো আমাদের মা ঠাকুমা আর বিয়ের পর দেখছি শাশুড়ি মাকে বাড়ি ভেজে এই ডালগুলো ভাঙতো। ওই ডালগুলো খেতে যে এতই টেস্টি ছিল তা বলার মতো না। আর এই যে তারপরেই কিন্তু আমি ডালগুলো ভেজেই আবার এই যে এই কাজগুলো করছি। আমার কিন্তু মাছের আইসগুলো একদম ছাড়ানো হয়ে গিয়েছে। ওই মাছটা তো খুবই বড়, ওই দেখেন দেখতে কতটাই সুন্দর লাগছে এই 3টা মাছ। এই তো আজকে রান্না করবো এই যে কাওড়া ডাল। ওই 3 পদের ডাল দিয়ে দিলাম, খেসারি, মটর আর হলো কালার ডাল। এই ডালগুলো আমি এখন একটু ভালো করে ধুয়ে নিব। একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে, দিদি ভাই তুমি কিভাবে কচু দিয়ে ডাল রান্না করলে একটু শেয়ার করো। কয়েকদিন আগের ভিডিও, আমার দিদি ভাইয়ের নামটা আমার একদমই মনে নেই, তাই ওই ডাল আজকে আমি রান্না করতেছি। আর এই যে কচু, এগুলো হলো বড় কচু, আমরা তো বড় কচু বলি। আর কে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই কচু নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ভাপ দিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে আবার একটু ভাপ দিয়ে নিচ্ছি, তারপরে ডালে দিয়ে দিব, পরে দিয়ে দিব। ডালটা গলে গেলে পরে তারপরে দিয়ে দিব। এই তো সোমবারে কিন্তু কালার ডাল দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি নিরামিষ রান্না করব। এই বিভিন্ন পদের সবজি দিয়ে কিন্তু এই যে নিরামিষ, ওই দেখেন কত পদের সবজি দিয়ে দিয়েছি। আর আরেকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, ওটাও ওই এক ভিডিওতেই করেছিল, কয়েকদিন আগের ভিডিও। এই দিদি ভাইয়ের নামটাও আমার তেমন মনে নেই, যে দিদি ভাই তোমরা কি প্রতিদিন শুধু মাছ মাংসই খাও? না দিদি ভাই, আমরা প্রতিদিন মাছ মাংস খাই না, আমরা রবিবার বৃহস্পতিবারে ডাল নিরামিষ খাই। আমার রবিবার বৃহস্পতিবারে ডাল নিরামিষের ভিডিওটা তেমন করা হয় না, সেই জন্য তোমাদেরকে দেখাইতে পারি না। নিরামিষ রান্না হতে হতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট আমি পড়ে নিই। প্রত্যাশা দিদিভাই লিখেছে, তোমার রেসিপি অনেক দারুণ লাগলো, খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সফটার সিডস ব্লগ থেকে লিখেছে, তোমার ভিডিও রান্নাটা খুব ভালো লাগলো দিদিভাই, ভালোবাসা দিয়ে গেলাম, বুঝে নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এদিকে কিন্তু আমার নিরামিষও হয়ে গিয়েছে। ওই যে কপিগুলো উঠাই নিচ্ছি, তারপর নিরামিষটা আমি একটু ঘোটা দিয়ে নিব যাতে একদম সুন্দরভাবে গলে যায়। আর কপি একটু আস্তে আস্তে খেতে চায় সবাই, সেই জন্য কিন্তু আমি কপিগুলো গালিয়ে নিলাম না। আর এদিকে আবার এই যে পেঁয়াজ কলি, এগুলো আজকে নতুন এনেছে, সেই জন্য বর্দা আনার পরেই বলছে যে কালকে সকালে এগুলো ভাজি করবে। সেই জন্য নিরামিষ দিনেও কিন্তু এই পেঁয়াজ কলি এগুলো ভেজে নিলাম। ভাবলাম যে এগুলো তো মাছ মাংস না, সবজির মধ্যেই পড়ে, ভেজেই দিই, কারণ
সামনের জিনিস খেতে চেয়েছে, সামনেরটা নাকি খেতে দিতে হয়। আর আমি এই যে ভয়েস দেওয়ার সময় আমার গলাটা এতই এটকে এটকে আসছিল, বারবারই কাটতে হয়েছে আমার ভয়েস। এদিকে ডালও আমার কিন্তু গলে গিয়েছে, এই ডালের কাটা দিয়ে আমি ডালটাও ঘোটা দিয়ে নিচ্ছি। ঘোটা দিয়ে নিলে ডাল কিন্তু একদমই মিশে যাবে খুব সুন্দরভাবে। এই তো তারপরে এই যে সিদ্ধ করা কচুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, তারপরে ডাল আমি সোমবার দিয়ে নিব। ডালটা তো দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর সুন্দর না হলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে না। সেই জন্য একটু সবসময় সুন্দর করার, ভালো করারই চেষ্টা করি, তাতে খেয়ে অনেকটাই মজা পাওয়া যায়। এই তো এই যে এই ছোটো প্যানেই কিন্তু আমি ডাল সোমবার দিয়ে নিব। এই যে তেল দিয়ে দিচ্ছি। সুনিতা দিদিভাই লিখেছে পেঁয়াজ শাক, মাছ ভাজা, বেগুন, সিম দিয়ে পালং শাক, বাইম মাছ, আলু খুব সুন্দর হয়েছে। ফ্রিজ মুছে নিলে সব মিলিয়ে বেশ সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। টুম্পা দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, সত্যি শীতের সকালে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিও, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আর বন্ধুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো এই যে তারপরে কিন্তু ঝোল শাকটা রান্না হচ্ছে হলো মূলা শাক, পালং শাক আর হলো পুঁই শাক, এই 3 পদের শাক দিয়ে। কারণ এই ঝোল শাকটা কিন্তু বিভিন্ন পদের শাক দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। আর এই ঝোল শাক কে কে খেয়েছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই ডাল দিয়ে কিন্তু এই ঝোল শাকটা রান্না করবো। এই ঝোল শাকটা তো খুবই টেস্টি হয়, আমাদের বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে। এই তো এই যে ইলিশ মাছ কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, কাটাটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তাই বড়দি প্যাকেট করছিল, তখন আমি একটু ভিডিও করে নিলাম। এদিকে কিন্তু আমার ডালও হয়ে গিয়েছে, আর ওই যে ডাল ঝোল শাকের মতো দিয়ে দিচ্ছি। সুমি দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, সবার কমেন্টগুলো পড়লেন, ভর্তাটা খুব ভালো লাগলো, ভিডিওটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রিজু দিদিভাই কমেন্ট করেছে কমেন্টস পড়া, তার সাথে তোমার রান্না বান্না, কাজকর্ম, ফ্রিজ মোছা সব কিছু দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এখন কিন্তু আমি একটা চাটনি রান্না করব, তার জন্য সরিষা সোমবার দিয়ে জল সোমবার দিয়ে নিব। এভাবে চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে। আর চাটনিটা হবে হলো জলপাই আর হলো টমেটো দিয়ে। সুদ্দা দিদিভাই লিখেছেন বাহ দারুণ তো, মাছ তাও আবার শাক সবজি দিয়ে বিনা মশলা, দারুণ লাগলো গো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকেও, এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর এই দিদিভাই আরেকটা কমেন্ট করেছে, এত রাতে দেখছি গো সোনা দিদিভাই তোমার ভিডিও, প্রতিটি রেসিপি দারুণ, আমার মাও খুব সুন্দর ভর্তা করে তোমার মতো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই দেখেন এই যে টকে কিন্তু আমি আখের গুড় দিয়ে দিলাম, তারপর কিছুটা ছ্যাঁকারিনো দিয়ে দিলাম, কারণ জলপার টক তো একদমই টক। আর পরে কিন্তু আমি আবার একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ এগুলো দেওয়ার পরে আমি টেস্ট করে দেখলাম তাও কিন্তু মিষ্টি হয়েছিল না, তারপরে আবার আমি চিনিও দিয়ে দিয়েছি। এই তো রান্না বান্না হতে হতে এই যে এদিকে কিছু বাসন আছে মাজার জন্য, ওগুলো আমি মেজে নিচ্ছি, কারণ এভাবেই কিন্তু আমার কাজগুলো করতে হয়, তা না হলে কিন্তু কাজ করে সারা যায় না। সবাই তো এইভাবেই করে, আমার দিদি ভাইদের তো দেখি সবাই এইভাবেই কাজগুলো করে। আর এই যে থালা বাসন যে গুছিয়ে এখানে রাখা হয়েছে মেজে, এগুলো এখন আমি গুছিয়ে নিব। মধু দিদি ভাই একটা কমেন্ট করেছে ঠিক কথা বলেছো, খুব ভালো থেকো।
থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদি ভাই একটা কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো রান্নাগুলো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই যে গল্প করতে করতে আমার চাটনিটা কিন্তু হয়েই গিয়েছে। চাটনিটা এতটাই টেস্ট হয়েছিল, সবার তো খুবই ভালো লেগেছিল। আর এই চাটনি হলে তো আমাদের ছেলে মেয়েদের কোনো কথাই নেই, ওরা ডাল দিয়ে, শুধু ডাল দিয়েই খেয়ে নেয়। অনেক রকমের রান্না করলেও কিন্তু অন্য কিছু নেয় না। এই তো রান্না বান্না শেষ, এখন এই যে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হবেন তারা এই যে কমিউনিটি পোস্ট দেওয়া আছে, ওখানে কমেন্ট করে জানাবেন। আর এই স্প্যাম কমেন্টগুলো একদমই করবেন না, এগুলো করে তো আপনার চ্যানেলের ক্ষতি করছেন, আমার চ্যানেলের ক্ষতি করছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।